আরে আমি পরিচয় করে দিই প্রথমে। ওর নাম হচ্ছে অভিষেক গাঙ্গুলি। আর কত বছর চাকরি হয়েছে তার? আমার 2014 ফেব্রুয়ারির 21 তারিখে জয়েনিং ছিল। 2014 ফেব্রুয়ারি 21, তার মানে কত তারিখ? কত বছর? 12 বছর। 12 বছর হাওড়া ডিভিশনেই আছে, ইস্টার্ন রেলওয়েতে। আমি যেটা জানি সেটা একটুখানি বলি, তারপর ওর কাছ থেকে শুনবো। এই সাইকোলজিক্যাল পাশে কিন্তু অত টেনশন করার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে, ও প্রথম দিন যেদিন ভর্তি হতে এসেছিল, আমার আজও মনে আছে এবং মনে করিয়ে দিয়েছে একাধিকবার আমাকে, যে আমি বলছি যে, ও বলছে স্যার আমি একমাত্র রেলের পরীক্ষা দেবো, শুধুমাত্র এএলপি দেবো, তাতে যদি আমাকে ভর্তি নেওয়া হয় তো নিন, না হলে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং ডেডিকেটেড লেভেল এরকম। তারপরে ও একবার মনে হয় ভর্তি হয়ে আবার চলেও গেছিলো। হ্যাঁ, বাকিটা ও বলবে, আমি একটু হালকা করে বলি। তারপরে ও এএলপি প্রথম একটাই পরীক্ষা দিয়েছিস মানে লাইফে? হ্যাঁ, লাইফে ওটা দিয়েছিলাম আর টেকনিশিয়ান দিয়েছিলাম। দুটোতেই হয়েছিল। তো ও দিয়ে এখন হাওড়াতে চাকরি করে। বুকিং রোস্টার ফোস্টারগুলো না, এখন কন্ট্রোলে আছে। এখন কন্ট্রোলে, একদম মেন জায়গাটাই আছে, ডিভিশনাল কন্ট্রোলে আছে। তুমি যখন গাড়ি চালাবে কোথায় কি মানে সিগন্যাল ওভারশুট করছো কি না করছো, পুরো এরাই দেখবে বা এরকম ব্যাপার। বাকিটা ওর কাছ থেকে শুনি, তাই তো? আর এদের ব্যাচের সঙ্গে একটু পরিচয় করি। এরা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টের ক্লাস হচ্ছে, মানে রিটেন ক্লিয়ার করেছে। দুটো রিটেন ক্লিয়ার হয়ে গেছে এবং সাইকোলজিক্যাল টেস্টের জন্য খুব ভয় পাচ্ছে। আর এরা বড্ড অ্যাডভান্স হয়ে গেছে। আচ্ছা, তুই বল তো বাকিটা, তোর যেরকম মনে হয়। নমস্কার সবাইকে। নাম তো বললেনই স্যার। আগে আমার একটাই নাম ছিল, অভিষেক গাঙ্গুলি, সন অফ দেবব্রত গাঙ্গুলি। বর্তমানে আমার 3টে পরিচয়: অভিষেক গাঙ্গুলি, সন অফ দেবব্রত গাঙ্গুলি, আর লোকো পাইলট, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া ডিভিশন। তো এই পরিচয়টা মানে উদ্ধার করতে গিয়ে আমাকে স্যারের শরণাপন্ন হতে হয়েছিল। আমি স্যারকে এসে প্রথম দিন বলেছিলাম যে স্যার আমি লোকো পাইলট পরীক্ষা দেবো আর আমি এই চাকরিটাই করতে চাই। তো স্যার বলেছিলেন যে তো আপনি বলুন স্যার, শুধুমাত্র এই পরীক্ষার জন্য কি আপনি ভর্তি নেবেন? তো স্যার বলেছিলেন যে এখানে তো বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশান হয়, তো তুমি যখন বলছো ঠিক আছে তুমি ভর্তি হও। তারপর আমি আরেকটা প্রশ্ন স্যারকে করেছিলাম, প্রশ্নটা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়েছিল যে সেই সময় প্রশ্নটা আমি কতটা বোকার মতো জিজ্ঞাসা করেছিলাম, যে স্যার পয়সা ছাড়া কি রেলে চাকরি হয়? স্যার বলেছিলেন আমাকে যে যদি তোমার মনে হয় যে পয়সা দিয়ে রেলে চাকরি হয় তাহলে বলবো তুমি এখনই চলে যাও, আর যদি তোমার মনে হয় যে না পয়সা ছাড়া রেলে চাকরি হতে পারে তাহলে তুমি এখানে ভর্তি হও আজকে। তো আমি স্যারের সেকেন্ড কথাটা বিশ্বাস করেছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে বর্তমানে আমি অ্যাকচুয়ালি আমার ডেজিগনেশন হচ্ছেন লোকো পাইলট, বাট আমি চাকরি করি মানে কাজ করছি এখন ইস্টার্ন রেলওয়ের আমাদের যে হাওড়া ডিভিশনের ডিআরএম বিল্ডিং আছে সেখানে ট্রাকশন লোকো কন্ট্রোল রুম, সেখানের একটা শিফটের মানে আমাদের বিভিন্ন শিফট আছে, শিফটের ইনচার্জ হিসেবে মানে গুডসের পুরো টোটাল লোকোটা দেখতে হয়। এক বিভিন্ন শিফটে আর কি হয়, মর্নিং, ইভিনিং, নাইট, বিভিন্ন শিফটের মানে ইলেকট্রিক লোকোমোটিভসের সমস্ত কিছু আমাকে দেখতে হয়, ড্রাইভার থেকে শুরু করে সব। তো তোমাদেরকে বলবো যে অনেকটা মানে নদী পেরিয়ে মোটামুটি চলে এসছো, পার এখন দেখতে পাচ্ছ, ওই পারটুকু পেরোতে হবে। এই সাইকোলজিটা ভালো করে দাও, টেনশন করার কিছু নেই। স্যার তো আর আমরা মানে আরেকটা জিনিস, আমরা যারা চাকরি করি তাদের মধ্যে 90% সব স্যারের স্টুডেন্ট, একে অপরকে চেনা। আমাদের চাকরি করতে কোনো অসুবিধা হয় না। মানে আমার কন্ট্রোল রুমেই একজন আছে, অরিজিৎ রায় স্যার। অরিজিৎ আমাদের ব্যান্ডেল বাড়ি না, রিসাতে, হ্যাঁ অরিজিৎ রায়। তো ও আমাদের একসাথেই আমরা চাকরি করি, মানে আমি অন্য শিফটেও আমি ওকে রিলিভ করি আর কি, এরকম একই সাথে স্যারের কাছে পড়তাম। অফিসাররাও নাকি এসে বলে তখন উনি আনতো। হ্যাঁ, তো আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন কে রায় স্যার, উনিও মানে যখনই শুনতে পেরেছেন যে তপনের মানে ছাত্র, যখন থেকে জানতে পারলেন তখন থেকে উনি আসতেন, এসেই এক একটা করে অঙ্ক মুখে মুখে জিজ্ঞাসা করতেন, এটা করো, এটা বলো। যে কোনো সময় হয়তো আমি বলতে পারতাম, কোনো সময় হয়তো আমি ভুল করতাম, সঙ্গে সঙ্গে বলতেন সুকুমার পালকে আমি এক্ষুনি ফোন করছি, সুকুমার পালের স্টুডেন্ট হয়ে এতক্ষণ সময় দেওয়া যাবে না। তো যাই হোক, রেল মানে আমাদের তোমাদের বলছি, রেল একটা স্বপ্ন ছিল আমার কাছে, আর সেই স্বপ্নটা সার্থক করার জন্য আমি অনেক কষ্ট করেছি। অনেকে অনেক কথাই বলেছিল, ছেড়ে দাও, প্রাইভেটে যাও, এই যাও। আমি বলেছিলাম রেল যদি কোনোদিন আমাকে 1000 টাকাও মাইনে দেয় আমি রেলেই চাকরি করবো, আর ড্রাইভারেই চাকরি করব। এইটা আমার মানে ছোটো থেকে একটা অ্যাম্বিশন ছিল। শুধু তাই নয়, আমার ভাই, আমরা 2 ভাই, আমার নাম অভিষেক গাঙ্গুলি, আমার ভাইয়ের নাম অর্ণব গাঙ্গুলি। ও বর্তমানে রেলের লোকো পাইলটে পোস্টিং, হাওড়া ডিভিশন। আমি মানে আমি চাকরি পেয়ে যাওয়ার পর থেকে আমি ওকে এদিকে বারবার বলতাম যে তুই একটু এদিকটা দেখ। ও এই দিকটায় অতটা ওর ইচ্ছা ছিল না, কিন্তু আমি বলে
ওকে রাজি করালাম। অর্ণব আগের বাড়ি পেয়েছে, আগের না স্যার, ও পেয়েছে 2022। 2022 তো তার আগের বার। হ্যাঁ, তো এবারে ওকে আমি বললাম তুই একবার স্যারের কাছে চল, একদিন তুই ক্লাস কর, তোকে কিচ্ছু, তুই খালি গিয়ে বসবি ওখানে। তো একদিন ক্লাস করলেও খুব গিটার বাজাতো, আমার ভাই খুব গিটার ভালো বাজায়, এখনও বাজায়। ও গান বাজনার দিকে খুব মানে আর কি ডেডিকেটেড, গান বাজনার দিকে ছিল। তো ও এলো স্যারের কাছে, ক্লাস করলো, করে বাড়িতে গিয়ে বললো দাদা গিটারটা তুলে রাখলাম, লোকো পাইলটের প্যানেলটা যেদিন আসবে আমার নামটা, গিটারটা সেদিন বার করব। ঠিক তাই, ও গিটার তুলে রাখলো। ও তারপরে সেই প্যানেল বেরোনোর পরে যেদিন ওর জয়েনিং লেটার বাড়িতে এলো, ও তারপরে আবার গিটার ধরলো। এইগুলো মানে বললে হয়তো কেউ ভাববে যে আমরা অনেক সময় বলি না যে ওর বিয়েতে গেছিলাম তো। হ্যাঁ, স্যার গেছিলেন, আর ভোলাদা কোথায়, ওই যে ভোলাদাও গেছিলেন, রাকেশ। ও আচ্ছা, রাকেশ দা, আচ্ছা আচ্ছা, তো গেছিলেন, যাই হোক রাকেশ দা গেছিলেন। তো তোমরা সবাই চেষ্টা করো, আমার মনে হয় মানে এসে গেছে, তীর এসে গেছে। আর মানে চেষ্টা করো, আমি এটুকুই বলতে পারি, বেশি কিছু বলবো না। রিটিন তো ক্লিয়ার করেছো, প্রতিযোগিতা তোমরাও জানো, আর স্যার যা বলছেন করো। সাইকোলজি মানে পাস করতে পারলে ব্যাস একটা আলাদা জগৎ, হ্যাঁ। এবার চাকরির পরবর্তী লাইফটা আবার অন্যরকম, সেখানে অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু নিয়মকানুন। আর স্যার যেটা বললেন, যদি আমি কন্ট্রোল রুমে থাকি তাহলে অবশ্যই পরিচয় হবে, প্রচুর পরিচয় হবে, খারাপ ভালো সব রকম অভিজ্ঞতা হবে, তখন তাহলে কথা হবে, বকাও দেবে, ভালোবাসবে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বসছি স্যার।